আজকের আমাদের কাহিনীটি হল কিভাবে আল্লাহ তাআলা হজরত খালেদ রাদিয়াল্লাহু আনহুকে হেদায়েতের বাণী পৌঁছাইলেন, অর্থাৎ কিভাবে হজরত খালেদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের পথে আসিলেন। হজরত খালেদ ইবনে সাইদ ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তাহার সকল ভাইয়ের আগেই ইসলাম গ্রহণ করেছিলেন। তাহার ইসলাম গ্রহণের সূচনা হইয়াছিল এইভাবে, তিনি স্বপ্নে দেখিলেন যে তাহাকে অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড় করাইয়া দেওয়া হইয়াছে। সেই অগ্নিকুণ্ডের ব্যাপকতা সম্পর্কে তিনি বলেন, আল্লাহ তাআলাই তাহার ব্যাপকতা সম্পর্কে অবহিত রহিয়াছেন। তিনি ইহা ও স্বপ্নে দেখিলেন যে এক ব্যক্তি তাহাকে সেই অগ্নিকুণ্ডে ধাক্কা দিয়া ফেলিয়া দিতে চাহিতেছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে কোমরে ধরিয়া রাখিয়াছেন এবং আগুনে নিক্ষেপ হইতে রক্ষা করিতেছেন। এ স্বপ্ন দেখামাত্র ভয়ে তাহার ঘুম ভাঙিয়া গেল। সঙ্গে সঙ্গে বলিলেন, আল্লাহর কসম, এ স্বপ্ন সত্য। অতঃপর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়া এ স্বপ্নের বিবরণ পেশ করিলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আল্লাহ তোমার সহিত মঙ্গলের ইচ্ছা পোষণ করিতেছেন। এই মঙ্গল আল্লাহর রাসূলের নিকট বিদ্যমান রহিয়াছে। ইহাই তোমার স্বপ্নের ব্যাখ্যা যে তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করিবে এবং ইসলামে দীক্ষিত হইবে। ইসলামই তোমাকে অগ্নির আগ্রাসন হইতে রক্ষা করিবে। তোমার পিতা সেই আগুনে প্রবেশ করিয়াছেন। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহল্লা আজিয়াদে অবস্থান করিতেছিলেন। হজরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার নিকট গিয়া আরজ করিলেন, হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোন জিনিসের প্রতি আহ্বান জানাইতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি তোমাকে আল্লাহর প্রতি আহ্বান জানাইতেছি। তিনি এক ও অদ্বিতীয়, তাহার কোনো শরিক নাই, এবং আহ্বান জানাইতেছি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তোমরা যে মূর্তি পূজা করিতেছ তাহা পরিত্যাগ কর। পাথর দেখিতে ও পায় না, শুনিতে ও পায় না, কোনো কল্যাণ সাধন করিতে পারে না, এবং ইহাও জানে না কে তাহার এবাদত করে আর কে এবাদত করে না। হজরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কালেমা শাহাদাত পাঠ করিয়া ইসলাম গ্রহণ করিলেন। তিনি বলিলেন, আমি সাক্ষ্য দিতেছি যে বেশক আল্লাহ ব্যতীত কেহ এবাদতের যোগ্য নাই, এবং বেশক আমি সাক্ষ্য দিতেছি যে আপনি আল্লাহর রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণে খুবই খুশি হইলেন। অতঃপর হজরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গৃহ হইতে উধাও হইয়া গেলেন। খালেদের পিতা পুত্রের ইসলাম গ্রহণের খবর পাইয়া তাহাকে সন্ধান করিবার জন্য লোক পাঠাইলেন। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিতার সামনে হাজির করা হইল। পিতা তাহাকে নানাভাবে ভয় দেখাইলেন, শাসাইলেন, কিন্তু খালেদের মনোভাবের পরিবর্তন হয় নাই দেখিয়া হাতের চাবুক দিয়া এমনভাবে প্রহার করিলেন যে মাথায় চাবুক ভাঙ্গিয়া গেল। অতঃপর বলিলেন, খোদার কসম, আমি তোমার পানাহার বন্ধ করিয়া দিব। হজরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতাকে জবাবে বলিলেন, যদি আপনি আমার পানাহার বন্ধ করিয়া দেন তবে নিশ্চয়ই বাঁচিয়া থাকার মতো রিজিক আল্লাহ আমাকে দিবেন। একথা বলিয়া তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলিয়া গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিশেষভাবে খেয়াল রাখিতেন, এবং খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিকাংশ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকিতেন। হজরত আমর ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে এভাবে বর্ণনা করা হইয়াছে যে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা তাহার অন্য পুত্রদেরকে এবং ক্রীতদাস রাফেকে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজ করিবার জন্য প্রেরণ করিলেন। তাহারা হজরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজিয়া আনিল। পিতার সামনে হাজির করা হইলে পিতা আবু আহিয়া তাহাকে নানাভাবে শাসাইল। অতঃপর হাতে চাবুক দিয়া এমনভাবে প্রহার করিল যে চাবুক ভাঙ্গিয়া গেল। অতঃপর পিতা তাহাকে বলিল, তুমি মুহাম্মদের আনুগত্য করিয়াছ, অথচ তুমি জানো যে তাহার নিজের কওমই তাহার তীব্র বিরোধিতা করিতেছে। তিনি কওমের মাবুদদের নিন্দা করিতেছেন এবং কওমের লোকদের মৃত পিতা পিতামহকে দোষারোপ করিতেছেন। হজরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলিয়াছেন তাহা যথার্থই বলিয়াছেন।
আমিও তো হজরত মুহাম্মদের আনুগত্য করিয়াছি। একথা শুনিয়া খালেদের পিতা আবু আহিয়া আরও ক্রুদ্ধ হইল এবং তাহাকে বেত্রাঘাত করিল, অনেক গালমন্দ করিল, অবশেষে বলিল, ওরে কমিন, যেখানে তোর ইচ্ছা সেখানে চলিয়া যা, খোদার কসম, আমি তোকে ভোখা মারিব। হজরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, তুমি যদি খাইতে না দাও, আল্লাহর প্রতি আমার পরিপূর্ণ বিশ্বাস রহিয়াছে, তিনি আমাকে নিশ্চয়ই বাঁচাইয়া রাখিবেন। একথা শুনামাত্র পিতা খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর হইতে বাহির করিয়া দিলেন এবং অন্য পুত্রদেরকে বলিয়া দিলেন যে, তাহার সহিত কোনো বাক্যালাপ করিবে না। যদি তাহার সহিত বাক্যালাপ কর, তবে তোমাদেরকেও তাহার পরিণতি ভোগ করিতে হইবে। হজরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের নিকট চলিয়া আসিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তাহার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখিতেন এবং তিনি প্রায় নবীজির সহিত থাকিতেন। হজরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি হইতে উধাও হইয়া মক্কার আশেপাশেই চলিয়া গিয়াছিলেন। সাহাবা বুন হাবশায় দ্বিতীয়বার হিজরতের সময় খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম মুহাজির। হাকেম গ্রন্থের তৃতীয় খণ্ডে ২৪৯ পৃষ্ঠায় লেখা রহিয়াছে যে, খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা সাইদ রোগাক্রান্ত হওয়ার পর রোগশয্যায় বলিয়াছিল, খোদা যদি আমাকে সুস্থ করিয়া দেন, তবে আমি ইবনে আবি কাবসা অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের খোদার এবাদত মক্কায় হইতে দিব না। হজরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করিলেন, হে আল্লাহ, ওকে রোগ হইতে উঠা শক্তি দিও না। অতঃপর সেই রোগেই সাইদের মৃত্যু হয়। তো আমরা এই কাহিনী থেকে এটা বুঝতে পারলাম যে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিদায়াত দেন। কেউ কাউকে জোর করে হিদায়াত দিতে পারবে না, যতক্ষণ না আল্লাহ চাইবেন।